তো তোমরা যারা কাউন্সিলিংয়ে বসবো বলে ভাবছো, কিন্তু প্রথমবার বসবে, অতটা জানো না কীরকমভাবে কাউন্সিলিং হয়, কী কী স্টেপস আছে না আছে, এই ভিডিওটা তোমাদের জন্য। অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আছে যারা নিজেদের পেড কাউন্সিলিং প্রোগ্রাম চালায়। আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো পেড কাউন্সিলিংয়ের কোনো প্রয়োজন হবে না। এই ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা ডাউট থাকে, তাহলে আমাকে তো তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতেই পারো টেলিগ্রামে। তো চলো দেখা যাক। তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া আহ, এই আগের বছরের নেট এর কাউন্সিলিং এর নোটিশ। ঠিক আছে, তোমরা এটা ডাউনলোড করতে পারো wbmcc.nic.in থেকে। তো কাউন্সিলিং এর স্টেপগুলো বলার আগে একটু তোমাকে বলে দিই যে এই ভিডিওটাতে শুধু স্টেপসগুলো বলবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা বলবো যে কোন কোন ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা অ্যাডমিশনের সময়। তারপরে আরেকটা ভিডিওতে বলবো যে কি প্রসেস, মানে তুমি ধরো বাড়ি বসেই এটা ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে এসে। তো কি কি প্রসেস একদম পুরো বা স্ক্রিন টু স্ক্রিন তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো কিভাবে কি ফিল আপ করতে হয়। সেগুলো তোমরা পরের অন্যান্য ভিডিওগুলোতে পাবে। আপাতত এই ভিডিওতে আমরা কাউন্সিলিংয়ের স্টেপসগুলো দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল আর নিট কাউন্সিলিংয়ের তিনটে মেন স্টেপ আছে, সেটা হচ্ছে রাউন্ড ওয়ান, রাউন্ড টু অ্যান্ড রাউন্ড থ্রি। তারপরে একটা স্ট্রে রাউন্ড থাকে অনলাইন। তারপরে একটা ফিজিক্যাল স্ট্রে রাউন্ড থাকে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা রাউন্ডের কিছু কিছু আলাদা আলাদা নিয়ম আছে। তো আমরা দেখে নিই সেগুলো। দেখো, রাউন্ড ওয়ানে প্রথমে যে যারা ধরো নিউ টিউজি 2023 বা এবার এইটা অ্যাকচুয়ালি প্রতি বছর নোটিশটা একই থাকে, শুধু ডেটগুলো পাল্টে নিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে, ওয়েবসাইটে। তো প্রথমে অনলাইনে তো রেজিস্ট্রেশন করতে হবে তাকে। অনলাইন রেজিস্ট্রেশনের পর অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, ফি পেমেন্ট করে দেবে। তারপরে একটা প্রোফাইল লেটার জেনারেট হবে, এটা তোমাদেরকে প্রিন্ট নিতে হবে। তারপরে কি, এইখানে হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা ডেট দেবে, ওই ওই তোমাদের যে ওয়েবসাইটেই ওই প্রোফাইলটা খুললেই তোমাদের একটা ডেট আসবে। ডেটে তোমাদেরকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা ডাকবে কোনো কলেজে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে যে কোনো কলেজে তোমাদেরকে ডাক পড়বে। সেদিন তোমাদেরকে সেই কলেজে গিয়ে যেই ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো নিয়ে গিয়ে তোমাদেরকে সেখানে ভেরিফাই করাতে হবে। দিয়ে তারপরে সেখানে যদি ভেরিফাই হয়ে যায়, ভেরিফিকেশনের পরে তোমরা ওখান থেকে একটা লেটার পাবে যে ভেরিফাইড। ঠিক আছে, ভেরিফাইড হয়ে গেলে তোমাদের পোর্টালে অলরেডি সেটা শো হয়ে যাবে। তখন তোমরা যে যদি আবার যে টাইম লাইন থাকবে, ধরো চয়েস ফিলিংয়ের টাইম লাইন থাকবে, সেই চয়েস ফিলিংয়ের সময় আবার তোমরা অটোমেটিক সেখানে দেখবে অপশন পেয়ে যাবে চয়েস ফিলিংয়ের, ঠিক আছে? তো চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর চয়েস লক করার মধ্যে কিছু কয়েকদিনের ডিউরেশন থাকে, তোমরা সেটাকে চয়েস লক করে দিলে। চয়েস লকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চয়েস লক না করলে কিন্তু ওরা ধরে না যে তোমার চয়েস ফিলিং হয়েছে, সেটাকে কিন্তু মানে ধরবেই না। এবার তুমি যে চয়েস ফিলগুলো করেছো তার মধ্যে যদি তোমার র্যাঙ্ক অনুযায়ী সেই কলেজগুলো তুমি পেয়ে যাও, তাহলে তো সিট অ্যালটমেন্ট হয়ে গেল, রেজাল্টের দিন তোমরা দেখতে পেয়ে যাবে। যদি সিট অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে তুমি সেটা পোর্টালে দেখতে পাবে যে সিট অ্যালটমেন্ট বাই দ্য সফটওয়্যার অ্যাজ পার মেরিট। তাহলে ওটা হয়ে গেল। তো এবার তোমাকে কি করতে হবে, অ্যাডমিশন ডে থাকবে ফার্স্ট রাউন্ডের। সেই যেই কলেজটা তোমার অ্যালট হয়েছে সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। সাথে অ্যাডমিশনের সময় আবার ওই রিভেরিফিকেশন হবে আরেকবার তোমার কিছু কিছু ডকুমেন্টস, ঠিক আছে? এই যে ওটাই বলছি যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের আর একটা রাউন্ড হবে অ্যাট দ্য অ্যালোটেড কলেজ লেভেল। আর অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ হয়ে গেল, রাউন্ড ওয়ান খতম। তারপর দেখি কি কি বলছে। বলছে যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে ফিজিক্যাল আর ম্যান্ডেটরি। হুম, উইথ অরিজিনাল credentials and one set of self-attested photocopy of documents or document verification. কি ডকুমেন্ট লাগবে সেগুলো তো আমি পরে তোমাদেরকে কোনো ভিডিওতে বলবো, সেটা না হলে যে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। বলছে কোনো ক্যান্ডিডেট যদি ফেল করে অ্যাটেন্ড করতে, তাহলে বলছে যে উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে? সাবসিকুয়েন্ট রাউন্ডগুলোতেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, আনলেস আবার নতুন করে তাকে ফি পেমেন্ট করতে হবে। এই যে প্রভিশনাল লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড, এটা ওই পোর্টালেই পাবলিশড হবে। আবার বলছে ক্যান্ডিডেট ক্যান ফেস এবল টু ফিল আপ চয়েস ফিল্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার কি বলছে, সাকসেসফুলি ভেরিফাইড সাচ ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাডমিট কলেজ স্যার হ্যান্ড ওভার দ্য সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন লেটার। এই যে অ্যাডমিশন লেটারটা তোমরা পেয়ে যাবে, হয়ে অ্যাডমিট যখনই হবে, ব্যাস তুমি একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেছো। ইউ আর এ মেডিকেল স্টুডেন্ট নাও। ডিউরিং অ্যাডমিশন হ্যাজ টু সাবমিট অরিজিনাল ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস কিন্তু কলেজে নিয়ে নেবে, ঠিক আছে? এবার সেই কলেজে নিয়ে যে নিল, সেটা কিন্তু যদি তুমি ধরো যে কলেজে পড়বে সেই কলেজে কিন্তু একদম 5.5 বছরের জন্য থাকলো, সাথে তোমরা সেটার জন্য কী পাবে, রিসিট পাবে একটা।
এবার ধরো তুমি ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছো, ফার্স্ট রাউন্ডে পাওয়ার পর তুমি চাইছো যে না আমি আরো একটু বেটার একটু আগের কলেজগুলোতে চাই, আমি এই কলেজটাতে অতটা স্যাটিসফাইড নই। তখন কি করবে, তখন আবার বাড়ি এসে উইলিংনেস দেবে, এই যে ডিউরিং অ্যাডমিশন প্রসেস অফ রাউন্ড ওয়ান অ্যালোটেড, এই যেখানে তোমার অ্যালোটেড ক্যান্ডিডেট আস্ক উইল বি আস্ক টু উইলিংনেস ফর পার্টিসিপেশন অফ সাবসিকুয়েন্ট রাউন্ড অ্যাট দ্য অ্যালোটেড কলেজ, ওই কলেজেই তোমাকে জিজ্ঞেস করা হবে বা ওই ওখানে তোমাকে টিক মারতে হবে একটা জায়গায় যে তুমি কি আবার নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কিনা। যদি তুমি চাও তাহলে তোমাদেরকে আবার অটোমেটিক্যালি রাউন্ড টুতে বসতে হবে। রাউন্ড টুতে তোমরা ডাইরেক্ট আবার যখন চয়েস ফিলিং শুরু হবে তখন তোমাদেরকে চয়েস দিতে হবে, লক করতে হবে, আবার সেম প্রসেস করবে। তোমাদের আর কোনো ফিস পেমেন্ট করতে হবে না, বারবার রেজিস্ট্রেশন করতে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনের দরকার নেই, ঠিক আছে। জাস্ট তাহলে এরপর আমরা চলে আসছি রাউন্ড টুতে। রাউন্ড টুতে কারা কারা এলিজিবল, যারা ওই উইলিংনেস দিয়েছিল তারা। 2 নম্বর হচ্ছে যে ধরো ধরো রাউন্ড ওয়ানে বসেছিল কিন্তু কোনো কলেজ পায়নি, তারা কিন্তু অটোমেটিক্যালি রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারে। আবার বলছে যে রাউন্ড ওয়ানে চয়েস ফিলিংয়ে লক করেনি ধরো, তারাও কিন্তু অ্যালাউড রাউন্ড টুতে। আবার ধরো যারা রিপোর্টই করেনি, পছন্দ হয়নি কলেজ যায়নি, ঠিক আছে, তারাও কিন্তু অ্যালাউড পার্টিসিপেট করার জন্য উইদাউট ফি পেমেন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যে ক্যান্ডিডেটগুলো অ্যালটেড হয়েছে কিন্তু অ্যালটেড সিটসগুলো ক্যান্সেল হয়েছে ইন রাউন্ড ওয়ান ডিউ টু ইনঅ্যাডিকুয়েট ডকুমেন্টেশন কিন্তু স্টিল রিমেন এলিজিবল ফর সাবসিকুয়েন্ট রাউন্ড। আবার যেগুলো বলছে ডু নট অ্যাপিয়ার ইন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস মেক মেক দ্য ফি পেমেন্ট এগেন, আবার তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে। আবার ডাউনলোড দ্য ক্যান্ডিডেট প্রোফাইল লেটার টু অ্যাপিল ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, আবার ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদেরকে যেতে হবে যেহেতু আগের বার যায়নি। তারপর ভেরিফাই হলে তারপর নেক্সট যে প্রসেসগুলো বললাম সেম হবে। নন ভেরিফাইড ক্যান্ডিডেট টিল রাউন্ড টু, ক্যান্ডিডেট হু হ্যাজ নট ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড টু ইজ নট অ্যালাউড ইন রাউন্ড টু কাউন্সিলিং। কি বলছে, বলছে রাউন্ড টু অব্দি তারা ধরো ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি, আর ক্যান্ডিডেটস হু হ্যাজ নট ফিল্ড আপ চয়েস ফিলিং চয়েস ইন রাউন্ড টু, চয়েস ফিলিংও করায়নি, তাহলে কিন্তু রাউন্ড টুতে বসতে পারবে না। ক্যান্ডিডেট হু গট অ্যাডমিশন ইন রাউন্ড ওয়ান অ্যান্ড নট প্রোভাইড উইলিংনেস, তারা তো পাবে না, কোনো চান্স নেই। আর যারা সারেন্ডার করে দিয়েছে তারা কিন্তু আউট অফ দ্য কাউন্সেলিং প্রসেস, আর কোনো বসতে পারবে না। সারেন্ডার সিট সারেন্ডার একবার করে দেওয়া মানে তুমি আর ব্যাস বাইরে, ঠিক আছে। সেমভাবে তোমরা তাহলে রাউন্ড টুর ক্ষেত্রে বুঝে গেলে। এবার রাউন্ড ওয়ানের আবার রাউন্ড টুর ক্ষেত্রে যদি আবার তোমরা সিট অ্যালট হাও, সে আবার আবার উইলিংনেস পাবে তোমরা দেওয়ার জন্য। আরেকটা কথা বলে নিই যে রাউন্ড ওয়ানে যারা পার্টিসিপেট করেনি তারা কিন্তু ফ্রেশভাবে রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু কাট অফ ভিডিওতে আগেও বলেছি যে রাউন্ড ওয়ান থেকেই যার কাউন্সিলিংয়ে বসার ইচ্ছে তার রাউন্ড ওয়ান থেকেই কাউন্সিলিংয়ে বসা উচিত। কেন উচিত সেটা জানতে গেলে তোমাকে আমার এই কাট অফ ভিডিওটা দেখতে হবে, সেটাতে আমি ডিটেলে বলেছি। নেক্সট রাউন্ড টু থ্রিতেও তোমরা কিন্তু একদম ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, ফি পেমেন্ট করতে পারবে, সমস্ত জিনিসগুলো আবার করতে পারবে। আর যারা ধরো উইলিংনেস দেখিয়েছিল রাউন্ড থ্রিতে যাওয়ার তারাও কিন্তু যেতে পারবে, এই যে এখানে যেমন বলছে প্রোভাইডেড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন রাউন্ড থ্রি আর অ্যালাউড ফর পার্টিসিপেশন, ডাইরেক্ট তারা চয়েস ফিলিংয়ে যাবে, আবার কোনো কোনো ফিস টিস পে করতে হবে না। কিন্তু ওখানে বলছে যে যারা রাউন্ড টুতে অ্যালট হয়নি, কোনো কলেজ পায়নি, তারা রাউন্ড থ্রিতে যেতে পারবে, তাদের জন্য কোনো টাকা পে করতে হবে না আবার। আবার যারা রাউন্ড ওয়ান টুতে যারা চয়েস ফিল করতে পারেনি, ঠিক আছে, আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড থ্রি দে ডু নট নিড টু পে কাউন্সিলিং ফি, তাদেরকেও টাকা পে করতে হবে। হু ডিড নট অ্যাপিয়ার ইন ফিজিক্যাল ডকুমেন্টেশন মেক ফি, যারা বলছে যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে অ্যাটেন্ডই করেনি, তাদেরকে বলছে আবার ফি পেমেন্ট করতে হবে অ্যান্ড আবার সার্টিফিকেট প্রোফাইল এটা ডাউনলোড করে তাদেরকে আবার ওই চয়েস এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর তারপরে বলছে সিটস ওয়ার ক্যান্সেল ইন রাউন্ড টু ইন, আচ্ছা, আবার সেম রিজন যাদের ক্যান্সেল হয়েছে কোনো কারণে তাদের আবার সাবসিকুয়েন্ট রাউন্ডে ভর্তি যেতে পারে যদি তারা এলিজিবল হয়। নন রিপোর্টেড, ধরো রাউন্ড টুতে কলেজ পেয়েছে কিন্তু তারা যায়নি অ্যাডমিশন নিতে সেদিন, তারাও কিন্তু বলছে অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড থ্রি আফটার পেমেন্ট অফ কাউন্সিলিং ফি ওয়ান সেকেন্ড, তাদেরকে আবার টাকা ফেরত দিতে হবে। During physical document verification, if a candidate fails to wants to initiate application, such will be allowed in round one, two, or three. If a candidate fails to, if a document want to initialize their application, আচ্ছা,
ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা তারা কিন্তু অ্যালাউড হবে রাউন্ড 1 2 3তে চয়েস ফিলিংয়ের জন্য, এই চয়েস ফিলিংয়ের জন্য বলছি, অ্যাপ্লিকেশান ইনিশিয়ালাইজ করার জন্য। কিন্তু ধরো রাউন্ড 3তে যারা চয়েস ফিলিং করেনি, তারা কিন্তু রাউন্ড 3 কাউন্সিলিংয়ে বসতে পারবে না। দ্য ক্যান্ডিডেটস হু রিমেন অ্যাডমিটেড ইন রাউন্ড 3 আর নট অ্যালাউড টু ফার্দার পার্টিসিপেট, এইটা ইম্পর্টেন্ট। রাউন্ড 2 অবধি কিন্তু উইলিংনেস ফর আপগ্রেডেশন থাকে, কিন্তু রাউন্ড 3তে তুমি যেই কলেজটা পেয়ে গেছো, ব্যাস একটা কোনো কলেজ পেয়ে গেছো, সেটাই ফিক্স, সেটাই ফাইনাল, সেটা থেকে তুমি কিন্তু আর আপগ্রেড করতে পারবে না। এই যে নট নট অ্যালাউড ফর ফার্দার পার্টিসিপেশন ইন, আর সারেন্ডার করতে পারবে না, সারেন্ডার নট অ্যালাউড টু সারেন্ডার, উইল নট রিপোর্ট ইন রাউন্ড, ক্যান্ডিডেট যারা ধরো রিপোর্ট করবে না ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট অ্যান্ড নট অ্যালাউড এনি ফার্দার কাউন্সিলিং প্রসেস, তাদের জন্য শেষ। এবার নেক্সট যে রাউন্ডটা, সেটা হচ্ছে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এই প্রত্যেকটা রাউন্ড হয়ে যাওয়ার পর কটা কোন কলেজে সিট বাঁচলো, কোন কোন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো কিন্তু একটা সিট ম্যাট্রিক্স বের করে এই WPMMCC থেকে, ঠিক আছে? এগুলো ওয়েবসাইটেই সব পাওয়া যায়, ওই যে ওয়েবসাইটটা বলেছি। তো এগুলো দেখার পর এই ভ্যাকেন্সি রাউন্ডে হয়তো খুব এক দুটো করে এরকম রাউন্ড বেঁচে যায়, সেইগুলোতে এগুলো স্ট্রে ভ্যাকেন্সিতে কি বলছে, অপরচুনিটি ফর ফ্রেশ রেজিস্ট্রেশন বোথ ফর নিউ কামিং ক্যান্ডিডেটস, হ্যাঁ, আর যারা ইনিশিয়ালাইজড ক্যান্ডিডেটস ইন দ্য প্রিভিয়াস রাউন্ড হু স্টিল আদারওয়াইজ রিমেন এলিজিবল, যারা নতুন ক্যান্ডিডেট তারাও করতে পারে। আবার বলছে যে allowed during this round of counseling or due to lowering of cut-off by India, the new set of candidates become freshly eligible. Registered but not allotted candidates যারা ধরো রাউন্ড 3 অবধিও কোনো কলেজ পায়নি, till রাউন্ড 3 are directly allowed to participate in this round, do not need to pay counseling fee again. Candidates who remain do not reported during online এই ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে, অনলাইন ভ্যাকেন্সি রাউন্ড, আর আউট অফ দ্য কাউন্সেলিং প্রসেস। Candidates who have admitted joint errors in এই এটা not allowed to surrender their seats during counseling process, ব্যাস তাদের ওখানেই শেষ, তারা আর যেতে পারবে না। যে লাস্ট যে প্রসেসটা, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল স্টে রাউন্ড, বা যে এখানে নো ফ্রেশ রেজিস্ট্রেশন আর ফি পেমেন্ট ইজ অ্যালাউড ইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড। যেই ক্যান্ডিডেটগুলো already successfully verified and not allotted till online stay round are allowed to such physical stay vacancy round by physical reporting with original documents and fees for college admission in the college with vacant seat if any.